আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আল্লাহর ওলিরা এমনও আছেন যাদের কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। মানুষ যখনই তাদের কাছে যায় তখনই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানুষকে স্মরণ করিয়ে দেন। ঠিক এমনই একটি ঘটনা একদিন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলো। এসে জিজ্ঞাসা করলো, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হওয়ার জন্য কোন কাজটি করতে হবে? তখন তিনি বললেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী যদি হতে চাও তাহলে সদা সত্য কথা বলো এবং মানুষের হক আদায় করো। 3 নম্বরে তিনি বললেন, যখন তুমি একা থাকো তখন নিজের মধ্যে এমন অনুভূতি সৃষ্টি করো যাতে তোমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছেন। এই কথা শুনে লোকটি বলতে লাগলো, অবশ্যই আল্লাহর ওলিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পৌঁছে দেন তার অনুসারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সবসময় স্মরণ করে দেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, নিজের জীবনটাকে একটু পর্যালোচনা করে দেখুন। আপনার মধ্যে কি সত্যবাদিতা রয়েছে? আপনি কি মানুষের প্রত্যেকটি হক আদায় করতে পারেন? এবং আপনি কি এমন অনুভূতি ফিল করেন একা থাকা অবস্থায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।